অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশের ভাবনা বা উন্নয়নের একটা ধারণা জনমানসে প্রভাব ফেলতে পেরেছিল 2006 সালের বিধানসভা নির্বাচনে একটি স্লোগানকে কেন্দ্র করে। ওই স্লোগানটি হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো স্লোগান বা মিথ্যাচার ছিল না। যেমনটা 1971 সালের লোকসভা বা 2014 সালের লোকসভা নির্বাচনের আগে হাওয়ায় ভাসিয়ে দেওয়া দুটো স্লোগান আমরা শুনেছিলাম। 1971 সালের স্লোগানটি ছিল গরিবি হটাও, আর 2014 সালের স্লোগান ছিল আচ্ছে দিন আনে বালে হ্যায়। 1971 সালের স্লোগানের সাথে সম্পর্কিত ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, মনে পড়ে? 2014 সালের স্লোগানের সাথে সম্পর্কিত ছিলেন শ্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন উঠতেই পারে, 2006 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে স্লোগানটি কি ছিল? স্লোগানটি ছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। 2006 সালের স্লোগানের সাথে সম্পর্কিত ছিলেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার দ্বিতীয় প্রশ্ন উঠতেই পারে যে 2006 সালের স্লোগানটিতে হাওয়ায় ভাসানো স্লোগান অপবাদ না দিয়ে পরিচ্ছন্ন রাখা হলো কেন? কেনই বা 1971 সাল আর 2014 সালের দুটি স্লোগানকে হাওয়ায় ভাসানো স্লোগান বলা হলো? 2006 সালের স্লোগানটি ছিল পরিচ্ছন্ন। তার কারণ এই নয় যে সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত স্বচ্ছ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য। 2006 স্লোগানের মধ্যেই বাস্তবতা ছিল। 1971 আর 2014 এই দুটো বছর স্লোগান ছিল অস্পষ্ট। কারণ কোন পথে গরিবি দূর হবে বা কোন পথে আচ্ছে দিন আসবে সেসব অনুপস্থিত। তাছাড়া 1971 স্লোগানটি যে বেঠিক ছিল তার প্রমাণ জনবিক্ষোভ এমন জায়গায় পৌঁছেছিল যে 1975 সালে শ্রীমতী গান্ধীকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছিল। আর 2014 সালে ঘোষণার পর বারে বারে কৃষক বিদ্রোহ আর শ্রমিক বিদ্রোহের পাল্লায় পড়েই চলেছেন শ্রী নরেন্দ্র মোদী। 2006 সালে এই মানুষটিকেও বিড়ম্বনায় পড়তে হয়েছিল, কারণ টাটা মোটরসের কারখানা সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দে চলে গিয়েছিল। শ্রী রতন টাটা ন্যানো বের করলেন, কিন্তু বুদ্ধদেব বাবুকে পাশে নিয়ে নয়। শ্রী রতন টাটার পাশে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে। টাটা মোটরসের সিঙ্গুরের কারখানায় প্রায় তৈরি হয়ে যাওয়া ন্যানো আর সিঙ্গুর থেকে স্টার্ট হলো না। কারণটা সবাই জানে, তাই আর বললাম না। এটা ঠিক, টাটা মোটরস বিদায় নিল। আজকের মুখ্যমন্ত্রী আর সেদিনের বিরোধী নেত্রী টাটা মোটরসকে বিদায় জানালেন। তবে উনি একা খুশি হননি, খুশি হয়েছেন সেদিনের তৃণমূল নেতা আর আজকের বিধানসভার বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। এবং টাটা মোটরসের গাড়ি তাড়ানোর আন্দোলনে যে অনশন মঞ্চ গড়া হয়েছিল তাতেও তো বিজেপি নেতা শ্রী রাজনাথ সিং এসেছিলেন। এরপরেই বিধানসভা নির্বাচনে সেই জনপ্রিয় স্লোগান কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ মুখ থুবড়ে পড়ল। বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন? কখনোই না। উনি বারবার 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে সারা বাংলা চষে চষে বলে বলে ফিরলেন, এই কৃষির পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার পরিবর্তন। স্যার, আপনি সতর্ক করেছিলেন, বাংলার মানুষ অনেকেই বোঝেননি, এখন বুঝছেন। স্যার, দোষ দেওয়ার উপায় নেই। আপনারা সিপিআইএম নেতৃত্বাধীন বামপন্থী সরকার 34 বছরে তিল তিল করে গড়ে তোলা পশ্চিমবঙ্গে যদি শিল্প কৃষির মতো সফলতা পেত কি হতো? তাই তো আমেরিকার পররাষ্ট্র সচিব হিলারি ক্লিন্টনও ছুটে এসে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম করে গেছেন। সাক্ষাৎকার সেরে বিদায় বেলায় হ্যান্ডশেক করেও গেছেন। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। পশ্চিমবঙ্গে যৌবনকে স্বপ্ন দেখানো মানুষটাকে হারানো গেছে তো, কিন্তু আমরা মনে রেখেছি, রাখবো। আপনি হারেননি, হেরেছে এই রাজ্যের মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা। 1971 সালের গরিবি হটাও স্লোগান মিথ্যা ছিল, তাই 1977 সালে তিনি হেরেছিলেন। 2024 সালে নির্বাচনে ওনার দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদ দখল করতে পারেননি, কিন্তু আপনাদের কাছে মানুষের জন্য কাজ করার যে পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে, তাই আপনারা সংসদ রাজনীতিতে হারলেও আপনারা অপরাজেয়। তাই আপনারা আপনাদের একই কথা বারবার বলতে পারেন। এই সিঙ্গুরে এতদিনে কি হতো? বিশাল কারখানা, মাথা বিশাল কারখানা,
সঙ্গে যন্ত্রাংশের কারখানা অ্যান্সিলিয়ারিজ যাকে বলে। সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরাই তো করেছিলাম, আমরা আবার পারবো, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাব। আপনাদের সুযোগ উত্তরাধিকার আপনাকে স্মরণ করে বলেন, হারিয়েছি অভিভাবক, হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ, যাদের চিন্তা শক্তি 50 বছর আগেকার পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি। কিন্তু পেয়েছি অনেক কিছু, শিখেছি অনেক কিছু। তাই যেটা পেয়েছি, যেটা শিখেছি, সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন, যে স্বপ্নটা, যে সাহসটা দিয়ে গেলেন, সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের। যদি পোস্টটি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।